শিল্পশালা সাজন করে রেখেছি, তোমার আঁকা পেলে পাশ হয়ে চলে যাবো। বাবা আমার শিক্ষিত বৌমা তো, আর বৌমা বলেই কথা তো। তারপর আমার ছেলের পছন্দ করে একটা বৌমা করেছে, খুব ভালো। মানে আমাদের আর তার মাসিমার কথা নিয়ে সব প্রস্তুত করে রেখেছে, জানো, খুব ভালো, খুব ভালো। আচ্ছা যাই হোক মা, বলো মা। আরো খুব সোজা পথে যাবে, বাঁকা পথে যাবে ও না। মা, যদি সোজা পথে পাকা মেলে এক পদ মাগো যাব না ফেলে, মাগো যাব না ফেলে। যদি সোজা পথে পাকা মেলে এক পদ মাগো যাব না ফেলে, মাগো যাব না ফেলে। শুনেছো তো মা, যদি সোজা পথে বাঁকা মিলে যায় না, যাবো কিন্তু যাবো না, ওখান থেকে ফিরে আসবো। হ্যাঁ ঠিক কথা বলেছো মা, খুব সাবধান। আর একটা কথা বলছি মা, বলো মা। কারোর পানে তাকাবে না। মা যাতার পানে তাকায় না, তার প্রাণ তাকায় না, যাতার পানে তাকায় না, তার প্রাণ তাকায় না। আমি যার তার পানে তাকাই, যাতার পানে তাকায় না। ও মা, আমি যার ঠিক তার পানে তাকাই গো, যাতার পানে তাকাই না। আরে খুঁজিলে কি হলো মা? তোর বৌদি কি বলছো রে? হ্যাঁ গো বৌদি, তুমি কার? আমি তোমার দাদার গো। বললো তো। হ্যাঁ, না হলে এখন আমার মাথাটা ঘুরিয়ে যেত। হ্যাঁ ঠিক কথা বলেছো। তাহলে বৌমা, বলো মা। তাহলে তোমার মাসিমাকে ডাকি, হ্যাঁ গো। আর ডাকার আগে আমি তোমাকে একটা কথা বলে দিই। হ্যাঁ বলো। আমাদের বাড়িতে যে শ্যামামা রয়েছে না, হ্যাঁ গো। ওই শ্যামামার জয়গান দিয়ে যাবে। ঠিক আছে মা, ঠিক আছে। হ্যাঁ, আর সূর্য ডোবার আগে তুমি তোমার মাসিমার সঙ্গে বাড়িতে চলে আসবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ গো মা, তাহলে তোমার মনে মাসি- থাকবে। হ্যাঁ তাহলে তোমার মাসিমাকে ডাকি। ও দিদি, দিদি, ও দিদি, ভাই কোথায় কি ধরে রেখেছে বলে? হ্যাঁ ইয়ে কি? ও দিদি, ও দিদি, আর তুমি একবার চলে এসো। আমার একটু আসতে দেরি হয়ে গেল। আমার সখীর সঙ্গে না একসঙ্গে জোর মিলে ছবি তুলতে গেছি। তাই নাকি? ওই জন্য মা আমার একটু দেরি হয়েছে। মা তোকে হাত ধরে ক্ষমা চাইছি মা, আমি তোমাকে বাজারে নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। ওই বাবা ক্ষমা করে যাস, ক্ষমা কর, ওই তোর ক্ষমা, ওই তোর দিলা, আরে আরে থামো। এ মা, ও দিদি, তুমি ঠিক করে কথা বলো, হ্যাঁ? বোমা বলছো কেন? আরে এ কে রে, এ কি শাশুড়ি হয়েছে আমার মা মানে? তোমার না শাশুড়ি আমি, তোমাদের ঘরে পৌঁছি নেই। আজকের এলো, কালকের ফাটলো, দুম বাজলো। আরে আমার সে বোমা নয়। সে বউ না, না, কাল তোর বৌমাটা কই দেখা। তোমার পিছনে ঘুরে ঘুরে দেখো। আরে আরে আমার পেছনে না, আমার পেছনে, তোমার পেছনে। কি বলবো বলো তো, পেছনে থাকে। হ্যাঁ, আর তুমি ভালো করে ঘুরে দেখো। আরে এই ঠকানোর এত বিদ্যা দেখানো রে, লোককে বলতে হয় যে হয়তো তোমার পেছনে আসতেছে, বা তোমার পেছনে দাঁড়িয়ে আছে, না তোমার পেছনে মানে আমার কাঁধে আছে। আরে না, তুমি ভালো করে ঘুরে দেখো। এ কি পড়া মা বৌদি, হরি বাবা। এই, হ্যাঁ এইরকম বউ মাথায় পেলি কেন কেন? বাবা রে, আমার চোখ একেবারে ধুমো হয়ে গেল রে বাবা। ও দিদি কানো গো দিদি, আমার বউ। আরে ঘুরে পড়ার সঙ্গে সঙ্গে একটা ধাক্কা মারলো। ও মা, এ কলিযুগের বউ তো গুরুজনকে প্রণাম করতে শিখেনি, ধাক্কা মারতে যায়। ও দিদি, আরে তুমি আমার বাড়িতে ওঠার কাছে সিঁড়ি রয়েছে না, হ্যাঁ। ওই উঠতে গিয়ে হয়তো তুমি পা স্লিপ করে পড়ে গেছো। আমার বৌমা আর তোমাকে চেনে না। এমনি বৌমা তেমনি বাড়ির সাউরি। হ্যাঁ? আর সে বলে কিনা শিংলা। মা এ কাঠ ঠেলা কার দিকে সামলাই, বাবা তোর ওঠা, তোর বৌমা যখন এসেছে ভালো, হ্যাঁ। তবে দেখতে শুনতে ভালো। ভালো। আরে আমার ছেলে পছন্দ করে বিয়ে করেছো তো। হ্যাঁ রা, কলিযুগের ব্যাপার।
হ্যাঁ তাই এ বৌমাকে শাড়ি কাপড় পরালি কেন, স্যুট পাঞ্জাবি পরাতে পারতিস। আরে সেগুলো তো মা গো বেটা ছেলের সঙ্গে মিশে যেত, চিনতে পারত না। ওকে আর লুকিয়ে লুকিয়ে নিয়ে যাওয়ার আমার প্রয়োজন হতো না। কি হতো, বেটা ছেলের সঙ্গে যদি বেটা ছেলের মতো মিশে যায়, তাহলে আর ওকে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। যাই হোক ও দিদি, এই জিজ্ঞাসা কর। হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক ঠিক করতে বলছো, আমার বাড়ি সে বৌমা না। শাড়ি যখন পরিয়েছিস হ্যাঁ, আমি কি বলছি, তোমার হাতটা দাও। দে। ওই আমার হাতখানা নিয়ে কি করবি? আর তোমার হাতটা আমি কি করি দেখো। আর কি করবি? বৌমা তোমার হাতটা দাও। তোমার হাতে তুলে দিলাম, তুলে দিলাম ফুলের গুলো বধু আমার। তোমার হাতে তুলে দিলাম, ফুলের ফুলে মধুর আমার, তোমার হাতে তুলে দিলাম। গাছগুলো আমার দেখো দিদি, গাছগুলো আমার রেখো দিদি, ফুলের গুলো বধু আমার। গাছগুলো আমার দেখো দিদি, ফুলের ফুলে তোর জাত খুলে নি কিছু কিছু করেছি। মা গো বৌমাকে পাঠিয়ে দিচ্ছে আমার সঙ্গে, তারপর মাঝখানে জাতের কি আছে গো? হ্যাঁ, আমাদের যাত্রা তো তুমি ভালো করে জানো, তা সেই জন্য আমি মানে যাতে ঠিক থাকে, আমার বৌমা ভালো থাকে, ভালোভাবে নিয়ে আসতে পারো, সেই জন্য তোমাকে বললাম। ও জাত কুলমান বোঝাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোর বৌমাকে আমরা এই দেখ না, সখীরা সবাই বসে রয়েছে বাজারে যাওয়ার জন্য, তোর বৌমাকে ঘিরে ঘিরে নিয়ে যাবো। তাই নাকি? হ্যাঁ, বাহ, 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 বাহ। এটা না কতগুলো সখী রয়েছে, এরা সবাই মিলে বসে রয়েছে, তোর বৌমাকে একবার বের করলে তারা সবাই ঘিরে যাবে। তাহলে আমি কি বলছো না দিদি, আবার সূর্য ডোবার আগে আমার বৌমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। মা গো বেচা কেনা হবে নি, সূর্য ডুবার আগে পৌঁছে দেবো। আরে অনেক বেলা রয়েছে। আরে তোর মাল বিক্রি হলে সঙ্গে সঙ্গে আমরা চলে আসবো। আরে বাবা, মধুরের বাজারটা দেখেছো, সব বিক্রি হয়ে যাবে। সব বিক্রি হয়ে যাবে? হ্যাঁ। আর তাড়াতাড়ি হয়ে যায়, তোর বৌমাকে নিয়ে আমি চলে আসবো। তাহলে এখন বিদায় দিয়ে যাচ্ছিস তো? হ্যাঁ, তাহলে তোমার কাছে আমার এই কথা থাকলো, হ্যাঁ। বৌমাকে বলি, বলো মা। ও তোর নাকে দেব নাকছা বিয়া, কানে দেব দুল, বৌমা তুই রাখিস আমার জাতি মান, বৌমা তুই রাখিস আমার জাতি মান। নাকে দেব না খামিয়া, কানে দেব দুল, বৌমা তুই রাখিস আমার জাতি মান কুল গো, বৌমা তুই রাখিস আমার জাতি মান গো। তোর নাকে দেব নাকছা বিয়া, কানে দেব দুল, বৌমা তুই রাখিস আমার জাতি মান কুল গো, বৌমা তুই রাখিস আমার জাতি মান। ওরে নাকে দেব না খামিয়ার, কানে দেব দুল, বৌমা তুই রাখিস আমার জাতি মান কুল গো, বৌমা তুই রাখিস আমার জাতি মান গো। শুনলো তো দিদি, ও বৌমা কুটিলা, শুনলো তো? হ্যাঁ গো মা। খুব সাবধানে যেও। কি হলো গো মাসি? তোর মা জাত কুলমানকে দেখা প্রচুর ভয়। প্রচুর প্রচুর ভয়। তাহলে ও আমি নাম আসছি। ধরতে পারেনি, নাম ধরলে ওর মহা পাপ হয় তো। ও নাম দিদি। ধরতে পারেনি, ওই জন্য জাত কুলকে মানলে টানাটানি লাগছে। তাহলে আমি আসছি, খুব ভালোভাবে আমার বৌমাকে নিয়ে যেও। গোবিন্দকে তো আমি জানাচ্ছি যে তুই বিদায় হতে পারলে হয়। ও জটিলা, জটিলা বের করে যখন দিয়েছিস, যা তুই ঘরের ভিতরে যা। মা আমাকে যেভাবে দিল, আমার রাগটা কিন্তু ছিল না, সামলে নিলাম। আবার একটু বাড়াবাড়ি করে ঘুরে যদি পড়ে, আবার একে আমি নিয়ে যেতে পারবো। বৌমা বলো। তোর জন্য কি মার খেলাম। কেন বড়াই মা, কি করলো আমার শাশুড়ি? এ কে রে? কেন তুই বাড়ির ভিতর থেকে শুনতে পাসনি? কেন কোথায় ছিলি তুই? কেন শ্যামা মায়ের পুজো করছিলাম? ও তো সামামে নিয়ে ফিরে মারি। মা গো আমাকে এখানে কুৎকাম চলছে, আর বৌমা আমার ভিতরে শ্যামা পূজা করছে। যার জন্য করলাম চুরি, সেই মাঝখান থেকে বেরিয়ে বলে ও শালা চোর। কি
দেখবে যা উপকার করবে আর কি সে দুদিন পরে ঘুরে কি বলবে জানো ও কি করেছে আমার জন্য তিনি বিপদে পড়ে গেলে আর কি তুমি আমাকে উদ্ধার করো এই শোন শোন তোর মা আমাকে আমার ঝাঁটা মারলো হ্যাঁ কমরখানা আমার একেবারে ভেঙে আচ্ছা গেল। আর 2-4 ঘা দিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ 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 তা আবার ঠিক যার গরু ধান খেয়ে যায় তাকে বিচার দিলে বিচার হবে আরে ও বড় সে বলে কিনা আরে 2-4 ঘা দিলে ভালো হতো আরে শোনো না, কোথায় নিয়ে যাবে আমায় গো? ও কোথায় নিয়ে যাবে তাহলে তুই বেরিয়ে এলি কোথায় যাওয়ার শোনা আমি তো জানি না কোথায় তোর নিয়ে শোনা যাবে। হয়নি এখন না গো, আহা কোথায় নিয়ে যাবে বলো? কোথায় নিয়ে যাবো তুই শুনবি বলো। মিলায়ে দেব রে মিলাইতে বলে, মিলায়ে দেব রে আর মিলাতে বলে প্রাণ দিলের সনে মিলায়ে দেব রে আরে প্রাণ গোবিন্দের সনে মিলাতে বলে আর প্রাণ দিলের সনে মিলায়ে দেব রে আর প্রাণ গোবিন্দের সনে মিলাতে বলে মিলাই দাও না, আরে মিলাতে দাও না মিলাই দাও না। আরে মিলাতে দাও না শোনো শোনো বড় মা, মিলাই দাও না। আরে শোনো শোনো বলাই মা মিলাতে দাও না জানো বড়াই মা, ও যুগ যুগ ধরে তো হ্যাঁ আমার গোবিন্দর সাধন ভজন করে আমি পাই না গো। তা পাবি কি করে রে দজ্জাল শাশুড়ি দজ্জাল ননদি ননদি নটা নদী ননদি তার জ্বালাই তুই পড়ে থাকলে আর গোবিন্দের ভোজন সাধন করবিটা কখন ভজন সাধন হয় না বড়াই মা। হয় এবারে হবে আমি যুগ যুগ ধরে তো সাধন ভজন করে আমার আজও মন কি চায় জানো? ও ও শোন শোন ও বৌমা বলো। এবার তোকে মিলিয়ে দেবো দিলে তুই ভোজন সাধন যত পারিস করে নিবি তাই নাকি? হ্যাঁ তুই গোবিন্দের ভোজন সাধন মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে।
বৌমা বলো বড়াই মা। মিলন করিয়ে দেবো, মিলন করিয়ে দেবো। ওই যে আমার প্রাণ গোবিন্দ রয়েছে না, মিলন তোকে আমি করিয়ে দেবো। আর এই সখীগুলো আমার সঙ্গে যাবে তো? ও তো ওরাও সখীরা, আছে। তোর সখীরা তো কেউ কেউ দ্বিতীয় মন, কেউ কেউ একই মন, কেউ কেউ মন নেই। মন থাকবে কি করে বড়াই মা? যে গোবিন্দের উৎপাত হ্যাঁ, আজকাল কারোর দিকে মন থাকে না। মন থাকে। না। আর যদি কুচকিয়া আরে ছড়া একজনের সঙ্গে মন থাকে না। একজনের সঙ্গে থাকে না, না। ও কলিযুগের ব্যাপার তো, কুচকিয়া ছড়ার হ্যাঁ। সঙ্গে একবারে মন, আবার যুবক ছড়ার সঙ্গে এক মন। গোবিন্দ একটাই হয় না। বৌমারে তোর মন কি ভালো, কাকে দিবি মান, বৌমা কাকে দিবি তোর মান। তোর মন, বৌমা, কাকে দিবি তোর মান, বৌমা কাকে দিবি তোর বৌমা আন ঘোষকে দিবি না আমার গোবিন্দকে দিবি, কোন দিকে মনটা দিবি বলে দে তো। আরে তুমি কি জানো না আমার প্রাণ গোবিন্দ? ও গোবিন্দকে গোবিন্দকে। খুব ভালো, খুব ভালো। গোবিন্দের জন্য তো সব কিছু। বৌমা বলো বড়াই মা। তোর শাশুড়ি ননদি প্রচুর জ্বালা। চালা আর সারা জীবন কি বলে জানো? কি বলে? কলঙ্কিনী বলে। কালা কলঙ্কিনী বলে। হায় 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 হায়, তোর মুয়ে পুড়ে মারি রে বৌমা। আরে শোনো না, এই সখীগুলো কালা কলঙ্কিনী বলতে কত আনন্দ হচ্ছে দেখো। আরে আমাকে কলঙ্কিনী বলে, তোমাদের কলঙ্কিনী বলে না? হ্যাঁ গো মা, মানে একটা মেয়ের যদি কলঙ্ক হয়, সবগুলো মেয়ে যাতে, মানে আমারও একেবারে কলঙ্কর বোঝা চেপে গেল। তা তোকে কলঙ্কিনী বলছে? হ্যাঁ গো বড়াই মা। ও কলঙ্কিনী রাধা, কদম ডালে বৈশা আছে, কালু হারাম জাদা, মাই তুই জলে না যাইও, ঘাটে না যাইও, মাই তুই লাজে না যাইও। ও কলঙ্কিনী রাধা, কদম ডালে